হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনারা শিখতে পারবেন কিভাবে দেশি মোরগ রান্না করতে হয়। দেশি মোরগ রান্না করার জন্য আমরা কয়েকটা আলু ব্যবহার করব। তো আলু শুরুতে আমরা ভেজে নিলাম, তারপর সবগুলোই ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমরা ওই তেলের ভিতরেই আমরা কয়েকটা তেজপাতা, পেঁয়াজের কুচি সবগুলোই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করব। তো পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। এখন আমরা দিতেছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছুই একসাথে দিয়ে দিলাম। এগুলো তেলের সাথে ভালো করে ভাজি করে নিতে হবে, না হলে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাইব। তো এগুলো যদি ভালো করে ভাজা রান্না করেন তাহলে কিন্তু খাইতে খুব স্বাদ লাগবে। আমার কাছে এরকম রান্না খুবই ভালো লাগে। তো ছোট বোনে সবাই মিলে রান্না করতেছে, আমার ওয়াইফ আছে, সবাই আছি আমরা এখানে। তো খুব সুন্দর করে রান্না করা হচ্ছে। এখন দিয়ে দিতেছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে ধনিয়ার গুঁড়া, সবগুলো মশলাগুলো দেওয়া হচ্ছে, যেটা আমাদের রেগুলার মশলা, রেগুলার পাউডার যেগুলো খানায় ব্যবহার করতে হয় সেইগুলো কিন্তু দেওয়া হচ্ছে। সাথে কয়েকটা টমেটো, কয়েক ফালা টমেটো দেওয়া হয়েছে। এই টমেটোতে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক ভালো হয়, খাইতে অনেক স্বাদ হয়। কিছুটা লবণ ব্যবহার করা হয়েছে। লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, পানিটা বের করে দেয়, এর ভিতর থেকে যে পানিটা আছে ওই পানিটা বের করে দেয়। আর আমরা অল্প একটু ওই মোরগটা এখন ভালো করে কষিয়ে নেওয়া হবে। এখন কষানোর জন্য সবগুলো মাংস এর এই কড়াইতে দেওয়া হয়েছে। সবটি মাংস কষানো হচ্ছে। এখন বেশিক্ষণ আমাদের কষাইতে হবে না, অল্প কিছুক্ষণ কষাবো, 5-7 মিনিটের মতন। আমরা এখানে যতটুকু দেখাইতেছি তার সাথে কিন্তু আমাদের সময়টা বেশি লাগছে, এটা আপনারা বুঝতে পারতেছেন। একটু শর্টকাটটা করতেছি, সময়টা যাতে একটু সেভ হয়। তো ভেজে থাকা আলু ভাজাটা আমরা একসাথে দিয়ে দিছি, দিয়ে তারপরে যে পানি দিয়ে ওই করে দিলাম, যাতে বেশি না হয়। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা শেষ হয়ে গেছে, পুরোপুরি রান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। তো দেখেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর।